ম্যাডাম, এবার তো বাংলায় রাজনৈতিক পরিবেশ ঠিক ভালো লাগছে না। এবারের অবস্থা তো 2021-এর চেয়েও খারাপ। মানুষ বোধহয় আমাদের চালাকি ধরে ফেলছে। আমাদের রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানের ভোট ব্যাংকের কি হলো? মনে হচ্ছে বিজেপি আসতে পারে, বুঝতে পেরে অবৈধ মুসলিমরা আবার সীমান্ত টপকে বাংলাদেশে পালিয়েছে। তাহলে মনে হচ্ছে আমায় ব্রহ্মাস্ত্রটা চালাতেই হবে এবার। সেটা কি? দেখতেই পারবি তারা। হ্যাঁ দিদি বলো। হাওয়া ভালো লাগছে না সালিম ভাই। একটু 2021-এর মতো নো ভোট টু বিজেপি চালিয়ে দাও তো একবার। কোনো টেনশন নিও না দিদি, সব সামলে দেব। 2021-এর যেমন 60 থেকে 70টা সিট পাইয়ে দিয়েছিলাম, এবারও পাইয়ে দেব। শুধু তোমার ওই ফান্ডের থেকে কিছু টাকা এদিকে পাঠিয়ে দিও। এসব নিয়ে কোনো চিন্তা করতে হবে না। এটা গিয়ে সালিমকে দিয়ে দে। ব্যাস, আর চিন্তা নেই। আমি এবার ক্ষমতায় আসব আর স্বৈরাচার চালিয়ে যাব। ম্যাডাম, এবার তো বাংলায় রাজনৈতিক পরিবেশ ঠিক ভালো লাগছে না। এবারের অবস্থা তো 2021-এর চেয়েও খারাপ। মানুষ বোধহয় আমাদের চালাকি ধরে ফেলছে। আমাদের রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানের ভোট ব্যাংকের কি হলো? মনে হচ্ছে বিজেপি আসতে পারে, বুঝতে পেরে অবৈধ মুসলিমরা আবার সীমান্ত টপকে বাংলাদেশে পালিয়েছে। তাহলে মনে হচ্ছে আমায় ব্রহ্মাস্ত্রটা চালাতেই হবে এবার। সেটা কি? দেখতেই পারবি তারা। হ্যাঁ দিদি বলো। হাওয়া ভালো লাগছে না সালিম ভাই। একটু 2021-এর মতো নো ভোট টু বিজেপি চালিয়ে দাও তো একবার। কোনো টেনশন নিও না দিদি, সব সামলে দেব। 2021-এর যেমন 60 থেকে 70টা সিট পাইয়ে দিয়েছিলাম, এবারও পাইয়ে দেব। শুধু তোমার ওই ফান্ডের থেকে কিছু টাকা এদিকে পাঠিয়ে দিও। এসব নিয়ে কোনো চিন্তা করতে হবে না। এটা গিয়ে সালিমকে দিয়ে দে। ব্যাস, আর চিন্তা নেই। আমি এবার ক্ষমতায় আসব আর স্বৈরাচার চালিয়ে যাব।